আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। তো আজকে আমি আমার একটা নতুন ডিজাইনের টু পিস উঠে এসেছে, আমি সেটা আপনাদেরকে দেখাবো। এবং নতুন কাটওয়ার্ক জোড়ার নতুন ডিজাইনের একটা টু পিসের স্যাম্পল আমি কিভাবে উঠালাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। এখানে লাল কালার কাপড়ের উপরে আমি এই সুন্দর ডিজাইনের কামিজটি সাদা সুতা দিয়ে কাজ করিয়েছি। মাশাল্লাহ, সেলাইয়ের ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে। আর সাদা কালার কাপড়ের উপরে আমি লাল সুতা দিয়ে লতাপাতা ডিজাইনে এই সুন্দর ওড়নাটি কমপ্লিট করিয়েছি। কামিজের ফেব্রিক্স হবে অর্গানডি ভয়েল, লং হবে 48, বডি বহরে পুরাটাই রাখছি। এখানে বডি হবে 70 আর হাতা লম্বা হবে 22 ইঞ্চি। ওড়না পুরাই 5 হাত, 2.5 হাত বহরের নামাজে ওড়না হবে। ওড়নার ফেব্রিক্স হবে ব্রাইট কটন, লম্বাই প্রায় 90 ইঞ্চি আর চওড়া হবে প্রায় 40 ইঞ্চির মতো। আর এখানে কাটওয়ার্ক জোড়ার একটা টু পিস আমি ছাপিয়ে স্যাম্পল উঠিয়ে ফিল্ডে ছাড়বো। অলরেডি এটা আমার কর্মীর হাতে পৌঁছে গেছে। লাল ও বিস্কিট কালারের উপরে 3 লেয়ারের জামার নিচে ও হাতাতে কাজ করা থাকবে, জামার পেছনে ছিটানো কাজ করা থাকবে। তো এখানে আমি ছাপ দেওয়ার আগে কাটওয়ার্কের কাজটি করে নিয়েছি। আর কাটওয়ার্ক জোড়া কিভাবে দিয়েছি তা আপনারা কমেন্টস করে জানাতে পারেন দেখতে চাইলে। আর আমি সেটা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ওড়নাটি অনেক বড় হবে, অনেকেই এমন বড় ওড়না পছন্দ করেন। বিশেষ করে এমন অনেক আপুরা আছেন যারা নামাজে ওড়না পরতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো এবার আমি স্যাম্পল উঠাবো। এখানে আমি 3 কালার সুতা দিয়ে কাজটি কমপ্লিট করাবো, লাল, জলপাই ও বিস্কিট কালার। প্রথমে আমি ফুলের ভিতরে ডলারের কাজটা করে নিলাম। তারপর পাতাগুলো খেজুর পাতা সেলাই দেব। আর ডালগুলো ছোট ছোট ডালের মতো সেলাই দিয়ে কমপ্লিট করাবো। আর পাতাগুলো তে আমি লাল কালার সুতা ম্যাচিং দিয়েছি। একটু খেয়াল করলে দেখতে পারবেন যে সেলাইগুলো আমি অনেক সহজ সেলাই দিয়ে করেছি। আর আপুরা আরেকটা বিষয় হচ্ছে, এখানে বিস্কিট কালারের উপরে আমি গুঁড়া নীল ও কেরোসিনের মিশ্রণে তৈরি করে ছাপ দিয়ে নিয়েছি। আর লাল কালার কাপড়ের উপরে জিঙ্ক অক্সাইড পাউডার ও কেরোসিনের মিশ্রণে ছাপ দিয়েছি। আসলে লাইট কালার কাপড়ে নীলের ছাপটা ভালোভাবে ফুটে ওঠে। আর ডিপ কালার কাপড়ে যেমন বেগুনি, কালো, নীল, এগুলোর উপরে নীলের ছাপটা খুব ভালো বোঝা যায় না। তাই জিঙ্ক অক্সাইড পাউডার, বা এটাকে আবার অনেকে চক পাউডারও বলে, এটা ব্যবহার করেছি। তো কথা বলতে বলতে আমার সেলাইয়ের কিছুটা শেষ হয়ে গিয়েছে। আসলে সেলাইটা আমি সেইভাবে মানে ভালোভাবে বুঝাইতে পারি না। একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে সেলাইগুলো করছি। এখানে এই অংশের সেলাইটা আমি সেলাইটা কিন্তু সোজা সাইড ও উল্টা সাইড দুই পাশ দিয়ে করা যায়। উল্টা পিঠে এগুলো ক্রস সেলাইয়ের মতো পড়ে। তো আমার অফলাইনে আমি এই 2-3টা ডিজাইনের সেলাইয়ের স্যাম্পলগুলো উঠিয়ে নিয়েছি। আর সুতাগুলো রেখে আমি একটার পর একটা সব কালারগুলো রেখে দেখছিলাম যে আসলে সুতা ম্যাচিংটা কেমন হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স আপুরা, সুতা ম্যাচিংটা ঠিক লাগছে কিনা আমাকে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। আসলে আপনাদের পরামর্শ বা মতামত আমার কাজকে আরও ফলপ্রসূ করবে বলে আমি মনে করি, আরও সহজ করবে বলে আমি মনে করি। তো আজকে
এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।